দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবি। ইফতার ও মত বিনিময় সভায় এমপি হুম্মাম কাদের চৌধুরীর সহযোগিতার আশ্বাস। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া ডিগ্রি কলেজে গভর্নিং বডি ও শিক্ষকদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় কলেজ জাতীয়করণ সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন দাবি তুলে ধরা হয়। সোমবার 23 ফেব্রুয়ারি বিকেলে কলেজ মিলনায়তনে গভর্নিং বডির সভাপতি লায়ন মোহাম্মদ শওকত আলী নূরের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৭ রাঙ্গুনি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। প্রধান অতিথি কলেজে আগমন করলে গভর্নিং বডির সদস্য, কলেজ শিক্ষক ও শিক্ষিকা সহ স্থানীয় নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান। সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কাজী। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্থিক অনুদানে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি প্রতিষ্ঠার দিক থেকে রাঙ্গুনিয়ার দ্বিতীয় কলেজ। বর্তমানে কলেজের ৪৫৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত এবং ফলাফল সন্তোষজনক। তবে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন জরুরি। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজ কর্তৃপক্ষ নিম্নোক্ত সংক্ষিপ্ত দাবিসমূহ উপস্থাপন করেন। সংক্ষেপে দাবিসমূহ: ১. কলেজ জাতীয়করণ। ২. অডিটোরিয়াম ও প্রশাসনিক ভবন নির্মাণ। ৩. অসমাপ্ত গেটের কাজ শেষকরণ। ৪. শিক্ষক ডরমিটরি সম্প্রসারণ। ৫. শহীদ মিনার নির্মাণ। ৬. ক্যাম্পাসে নিরাপত্তা বেড়া ও বাউন্ডারি ওয়াল। ৭. একটি ছাত্রাবাস নির্মাণ। প্রধান অতিথির বক্তব্যে হুম্মাম কাদের চৌধুরী বলেন, দক্ষিণ রাঙ্গুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী ও প্রতিযোগিতামূলক পর্যায়ে নিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি আশ্বাস দেন, কলেজের জাতীয়করণ সহ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সর্বাত্মক সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, শিক্ষার মান নিয়ে কোনো আপোষ নয়। দক্ষ, নৈতিক ও আদর্শ নাগরিক গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। গভর্নিং বডির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রতিনিধি বাবু স্মৃতি কুমার চৌধুরী, হিতৈষী প্রতিনিধি মোহাম্মদ রাসেল হোসেন, অভিভাবক প্রতিনিধি আহমদুল হক ও মোহাম্মদ আবুল কাশেম। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, বিএনপির নেতা শহীদুল্লাহ কায়সার দুলু, ডাক্তার সাইর আহমেদ, জলিল মেম্বার, মাহবুব আলম, বাবর, আব্দুল মোনাফ মেম্বার, জামাল উদ্দিন, হোসেন মাহমুদ, জাহেদ চৌধুরী, নঈম উদ্দিন, নাসির উদ্দিন রক্সি, ফজলুল হক সদাগর, আবু মুসা, ডাক্তার মনসুর, জুলফিকার আলী জুলু, দেলোয়ার হোসেন তালুকদার, হাসান মেম্বার, আজম নূর, মোহাম্মদ হোসেন কালু, ডাক্তার দয়াল হরিশীল ও আনোয়ার ইসলাম প্রমুখ। শিক্ষকদের মধ্যে মত বিনিময়ে অংশ নেন বাবু শ্যামল কান্তি বড়ুয়া, মোহাম্মদ খাজা বাহাউদ্দিন, জাহাঙ্গীর আলম, বাবু বিকাশ নন্দী, মোহাম্মদ আনিসুল ইসলাম, জনি দে, মোহাম্মদ গিয়াসউদ্দিন, দীপঙ্কর দেবনাথ, মোহাম্মদ আইনুল ইসলাম, আলমগীর শিকদার, আক্তার হোসেন, চন্দ কুমার চৌধুরী, সুপ্রিয় কুমার বড়ুয়া, রেজাউল করিম, মন্টু কুমার বড়ুয়া, লিন্টন বড়ুয়া, নটন বড়ুয়া, কাননবালা বড়ুয়া, সেকান্দার আলী, উৎপল বড়ুয়া ও বেদার আলম প্রমুখ। ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম সাব্বির, সাজিদুল ইসলাম, মোহাম্মদ রাকিব, নীরব দাস, মোহাম্মদ সম্রাট, রিকন, লিঙ্কন, ফরহাদ ও সাকিবুল ইসলাম সহ আরও অনেকেই। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় গভর্নিং বডির সদস্য, শিক্ষক, শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।